নমস্কার বন্ধুরা, টপ নিউজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিকিৎসক বা মেডিকেল প্রফেশনালদের জন্য একটি দারুণ কেন্দ্রীয় সরকারি নিয়োগের খবর। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর অধীনে স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একাধিক নতুন শূন্য পদ প্রকাশ করেছে ইউপিএসসি। সবচেয়ে বড় বিষয় হলো এগুলি স্থায়ী গ্রুপ এ গ্যাজেটেড পদ এবং 7th সিপিসি পে ম্যাট্রিক্স লেভেল 11 এর বেতন দেওয়া হবে। সঙ্গে থাকবে এনপিএ। তাই যারা এমবিবিএস এর পরে এমডি, এমএস, ডিএম, এমসিএইচ অথবা ডিএনবি করেছেন এবং মেডিকেল কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এবার দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে নিয়োগ করা হবে। এই অফিসিয়াল পিডিএফটি প্রায় 50 পেজের ও বেশি। বিভিন্ন পদের বিস্তারিত এই পিডিএফ এর মধ্যে শেয়ার করা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদের কথা আমি আপনাদের সাথে প্রথমেতে শেয়ার করে রাখি। স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউক্লিয়ার মেডিসিন। এই পদের জন্য স্বীকৃত এমবিবিএস এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এমডি অথবা ডিএনবি এবং এর পাশাপাশি 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন। আবার এজ লিমিট 40 ইয়ার্স। তারপর আছে স্পেশালিস্ট গ্রেড 3 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পালমোনারি মেডিসিন। এক্ষেত্রে 3টি শূন্য পদ আছে। এছাড়াও আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক কার্ডিওলজি, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টোলজি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্টোমোলজি। এক্ষেত্রে 2টি শূন্য পদ আছে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা এই অফিসিয়াল পিডিএফটি নিজে থেকে একবার ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিন এবং আবেদন করে দিন। সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদই পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ এ পোস্ট। পোস্টিংয়ের হেডকোয়ার্টার্স দিল্লি হলেও নির্বাচিত প্রার্থীদের ভারতের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। প্রবেশন সাধারণত 1 বছর। নির্বাচিত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি থাকবে না। টিচিং এক্সপেরিয়েন্স হিসাবে শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট, টিউটর, ডেমনস্ট্রেটর, রেজিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার হিসাবে প্রাপ্ত অভিজ্ঞতা গণ্য হবে। শুধুমাত্র মেডিকেল অফিসার বা জিডিএমও হিসাবে কাজের অভিজ্ঞতা এখানেতে গ্রহণযোগ্য হবে না। আবেদন করার আগে অবশ্যই স্পেশালিটির জন্য নির্ধারিত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে মিলিয়ে নেবেন। এটিকে খুব সহজেই ডাউনলোড করে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান। যদি আপনার পরিচিত কোনো ডাক্তার, সিনিয়র রেসিডেন্ট, এমডি, এমএস, ডিএম, এমসিএইচ বা ডিএনবি প্রার্থী থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের মেডিকেল রিক্রুটমেন্ট রিলেটেড কোনো খবর আপনার থেকে মিস না হয়ে যায়। ধন্যবাদ।